मूसा अलैहिस्सलातु वस्सालाम আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আপনি এত সুন্দর করে এত আদর করে মানুষ বানাইলেন, এই মানুষকে আবার কেমনে জাহান্নামে পোড়াবেন? আপনার কি একটু দয়া মায়া নাই? মুসা নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আপনি এত আদর করে সুন্দর করে চেহারা দিয়ে অবয়ব দিয়ে আপনি মানুষ সৃষ্টি করলেন, আবার এই মানুষটাকে আপনি জাহান্নামে পোড়াবেন, আপনার মনে কি একটু দয়া মায়া নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, মুসা আমি তোমাকে এই প্রশ্নের জবাব দেব, তার আগে তোমার একটা কাজ করতে হবে। তো কি কাজ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন যে তুমি ধান চাষ করবা, জমিনের মধ্যে ধান চাষ করবা, জমিনের মধ্যে ধান চাষ করার পর এরপরে সে আমার কাছে আসবা, আমি তোমার এই প্রশ্নের জবাব দেব। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড় থেকে বাড়িতে ফিরে আসছে, এসে হাল চষে জমিটাকে কায়দা কালাম করছে, সেখানে সার শক্তি দিচ্ছে, ধান রোপণ করেছে, এরপর ভুঁই নিংড়াইছে, এরপর ধান হয়েছে, ধান হওয়ার পর কুটো কাটা সহ তার ধান রাখেন, খড় থেকে ধানটাকে আলাদা করেছে, ধানটাকে সুন্দর করে মসৃণ করে পরিপাটি করে গোলা ভরে রেখে দিচ্ছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন গেছে, তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন যে মুসা তুমি এটা কি করলে? তোমাকে আমি ধান লাগাইতে বললাম, তুমি ধানের যে গাছগুলো ছিল, কোটা কাটা ছিল, খড়গুলো ছিল, সে খড়গুলো ফেলে দিলে আর শুধুমাত্র ধানগুলো তুমি রেখে দিলে, ব্যাপারটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আল্লাহ আমার তো মূল মাকসাদ ছিল, আমার উদ্দেশ্য ছিল যে আমি জমিনের মধ্যে ধান রোপণ করব এবং সেখান থেকে শুধুমাত্র ধানগুলো সংগ্রহ করব। আপনি তোমাকে ধান চাষ করার কথা বলেছেন, ওই কুটো কাটা তো সংগ্রহ করার কথা বলেন নাই, এই জন্য আমি কুটো কাটা খড়গুলো সব আগুনে জ্বালিয়ে পড়িয়ে ছাই করে ফেলে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসা তোমার যেরকম শুধুমাত্র ধানগুলোর উদ্দেশ্য ছিল, খড় কোটার উদ্দেশ্য ছিল না, এই জন্য খড় কোটাগুলোকে জ্বালায়া পোড়ায়া সারকার করে দিছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব এবং ইবাদত করার জন্য। যেই মানুষটা আমার দাসত্ব এবং ইবাদত করে মুত্তাকি হয়ে গেছে, পরেজগার হয়ে গেছে, ওইগুলো হলো নেককার, ওইগুলো হলো মুত্তাকি, ওদেরকে আমি জান্নাতে দেব। আর যারা নেককার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, ওরা হলো ওই খড়কুটার ন্যায়, ওদেরকে আমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব পেয়ে লাদ্রি হয়ে গেলেন, একেবারে কথা বাকরুদ্ধ হয়ে গেলেন, কথা বলা বন্ধ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তায় পড়ে গেলেন, জাহান্নামের আগুন তাহলে উম্মতকে জ্বালাবে।